আসসালামু আলাইকুম, আমি এখন তুলে ধরছি আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। বিভিন্ন সংবাদ থেকে সংগ্রহ করা খবর। আজ রাজধানী ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণা করেছে। আদালত জানিয়েছে, ২০২৪ সালের ছাত্র ও জনতার আন্দোলনে তিনি হেলিকপ্টার এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। সেই অভিযানে বহু মানুষের মৃত্যু ও গুরুতর নির্যাতনের ঘটনা ঘটে। আদালতের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ রায়ে বলেন, অভিযোগ প্রমাণিত। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হল। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় ৫ বছরের কারাদণ্ড পেয়েছেন। এদিকে এই রায়ের পর বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যায়। আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন, তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম, কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই। আমরা এটি দাবি জানাচ্ছি যে আমাদের শেখ হাসিনার এই রায়কে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আগামী ১ মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। রাষ্ট্র বা সরকার, তার কোন প্রধান, কোন কর্তা ব্যক্তি, রাজনৈতিক কোন বড় নেতা যতই ক্ষমতাবান হোক, তারা যে আইন এবং বিচারের ঊর্ধ্বে নয়, এই রায়ের মধ্যে দিয়ে আজকে সেটি প্রতিষ্ঠিত হল। শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। And failure to take necessary action and Rasul to award a single sentence of death. অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে। আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন, তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবেন। আজকে আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, এই জায়গাটায় আমি দ্বিমত পোষণ করি। পালিয়ে যাওয়া কাকে বলে? কাউকে কারো সামনে থেকে না লুকিয়ে চাপিয়ে চোরের মতো তাকে পালিয়ে যাওয়া বলে। উনি লুকিয়েও যান নাই, আর উনি যেতে চানও নাই। এই দেশের প্রত্যেকটি মিডিয়া এবং প্রত্যেকটি ভিডিও কনফারেন্সে প্রত্যেকটা মানুষই দেখেছে যে উনি যেতে চাননি। উনি একথাও বলেছিলেন, আমাকে প্রয়োজনে এখানে হত্যা করে এইখানেই কবর দাও, কিন্তু তারপরে ওনাকে যেতে বাধ্য করা হয়েছে, পালিয়ে গিয়েছেন। এই কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। আরেকটি কথা বলেছেন যে বিচারে এসে, যেমন আরেকজন রাজনৈতিক নেতার প্রসঙ্গ তুলে বলেছেন যে উনি বলেছিলেন যে সাহস থাকলে আসেন, বিচারে এসে মুখোমুখি হয়। উনি যে কারণে বাংলাদেশে এসে তৎকালীন সময়ে বিচারে মুখোমুখি হননি, এই আজকের আমার আসামি ওই একই কারণেই বাংলাদেশে এসে বিচারে মুখোমুখি হচ্ছেন না। এটা হলো আমার ওপিনিয়ন। দ্বিতীয় হলো অ্যাপ্রুভার। স্যার বলেছেন যে এই অ্যাপ্রুভার করে যে সাক্ষী দিয়েছেন সেটা আমার এগেইনস্টে। এখন এই জায়গাটা আমার বক্তব্য যে এই আইজিপি সাহেব যে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছেন, সে নিজে বাঁচার জন্য একটি অপকৌশল, অন্যের উপরে দায় চাপিয়ে নিজে বাঁচার একটি অপকৌশল। অতএব এই আইজিপি সাহেবের যে বক্তব্য, সেটার দ্বারা